আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, আমরা অনেকেই রয়েছি যারা অযথা আমরা অনেক সময় ফেসবুক পেজ খুলে ফেলি, যে পেজটা অনেক সময় নাম চেঞ্জ করা যায় না, অথবা আমাদের মনে হচ্ছে যে এই পেজটা ডিলিট করে দেওয়া দরকার, তো আমরা ওটাকে কিন্তু ডিলিট করতে পারি না। তো আজকের এই ভিডিওতে আমি এটাই দেখাবো যে আপনার যে প্রোফাইলের আন্ডারে একটা ফেসবুক পেজ রয়েছে, তো আপনি সেই পেজটা কিভাবে ডিলিট করবেন। তো আমি একবারে প্রমাণ সহকারে দেখাবো যে কিভাবে আপনার প্রোফাইলে আন্ডারে থাকা ফেসবুক পেজ ডিলিট করবেন। তো বন্ধুরা, আমি কিন্তু আমার যে মোবাইল স্ক্রিন, আমিও আমার একটা পেজ আপনাদেরকে এখন নগদ ডিলিট করে দেখাবো। তো যদিও আমাদের অনেকের প্রোফাইলে থাকে যে আমাদের পেজটা প্রয়োজন নাই, তারপরে কিন্তু আমরা পেজ খুলে ফেলি, কিন্তু অনেকেই আছি যে পেজটা ডিলিট করতে পারি না। তো এটা ডিলিট করার জন্য আমি প্রথমে চলে যাব যে ফেসবুকের যে অফিসিয়ালি অ্যাপস, তো সেই অ্যাপসে আমি ক্লিক করব। তো আমি এই অ্যাপসের পারে ক্লিক করলাম। অবশ্যই আপনার ফোনে ডাটা কানেকশন অন করে নেবেন এবং আপনি যেই পেজটা ডিলিট করতে চাচ্ছেন সেই পেজটা আপনার এই ফেসবুক অ্যাপসে লগইন করে নেবেন। তো আমার এখানে লগইন করাই রয়েছে। তো আমি এখন এখান থেকে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন, তো আমি এখান থেকে এই থ্রি ডট আইকনের পারে ক্লিক করব। তো আমি থ্রি ডট আইকনে ক্লিক করলাম। করার পর আমি একটু নিচ দিকে যাব, যাওয়ার পর এখানে দেখেন কিছু অপশন রয়েছে, সেটিংস এন্ড প্রিভিউসি। তো আপনি এখান থেকে এই সেটিংস এন্ড প্রিভিউসি পারে ক্লিক করে দেবেন। তো আমি এখানে সেটিংস এন্ড প্রিভিউসি পারে ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু আরেকটা সেটিংস নামের অপশন রয়েছে। তো আমি এখান থেকে এই সেটিংস অপশন এখানে আবারও ক্লিক করে দেব। তো আমি সেটিংস অপশনে ক্লিক করে দিলাম। করার পর বন্ধুরা আপনি একটু নিচ দিকে যাবেন। তো আমি একটু নিচ দিকে যাচ্ছি। যাওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন যে আরো নিচ দিকে যাবেন। তো এখানে দেখেন একদম লাস্টে কিন্তু আমরা কিন্তু উপরে অনেকগুলো অপশন পেয়েছি। আমরা যখন স্ক্রল নিচ দিকে যাচ্ছি, আমাদের উপরে কোনো কাজ নাই, যেহেতু আমাদের পেজটা আমরা ডিলিট করে দেব। তো আপনি একবারে নিচে চলে যাবেন। যাওয়ার পর এখানে দেখবেন যেখানে রয়েছে ইউআর ইনফরমেশন। এই যে এখানে দেখেন ইউআর ইনফরমেশন নামে একটা অপশন রয়েছে। তো আপনি এখান থেকে সিম্পলি করে এখানে ক্লিক করবেন। এই যে দেখেন এখানে রয়েছে অ্যাক্সেস এন্ড কন্ট্রোল। তো আপনি এখানে অ্যাক্সেস এন্ড কন্ট্রোলের পারে ক্লিক করে দেবেন। এই অ্যাক্সেস এন্ড কন্ট্রোলের পারে ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো আমি অ্যাক্সেস এন্ড কন্ট্রোলের পারে ক্লিক করার পর এখানে দেখেন এখানে দুইটা অপশন থাকবে, ঠিক আছে। উপরে যে অপশনটা সেটা হচ্ছে ডিঅ্যাক্টিভ পেজ, মানে আপনার পেজটা টেম্পোরারি ডিঅ্যাক্টিভ করতে পারবেন, পরবর্তীতে আপনি যখন চাবেন আবার এটাকে অ্যাক্টিভ করতে পারবেন। তো এরপর আপনি নিচে আরেকটা অপশন দেখতে পারবেন, এখানে রয়েছে ডিলেট পেজ, দিস ইজ পার্মানেন্ট, মানে আপনি একদম আজীবনের জীবনের জন্য আপনার পেজটা ডিলিট করতে চাচ্ছেন। তো আপনি এখান থেকে এখানে যে এখানে যে ঘরটা রয়েছে এখানে বৃত্তটা আপনাকে ফিল আপ করে নিতে হবে, ক্লিক করবেন। করার পর দেখেন এটা কিন্তু এখন বড় হয়ে গেছে। তো এখানে আপনি টিক মার্কটা দিয়ে তারপর আপনি সিম্পলি করে এখানে যেখানে কন্টিনিউ লেখা আছে, তো আপনি এখান থেকে সিম্পলি করে এই কন্টিনিউর পারে ক্লিক করে দেন। তো আমি আপনাদের কন্টিনিউর পারে ক্লিক করে দেখাচ্ছি। তো আমি এই কন্টিনিউর পারে ক্লিক করলাম। তো করার পর বন্ধুরা এখানে তারা কিন্তু আপনাকে বলছে যে আপনাকে যে কোনো একটা কারণ এখানে দেখা দেবে আপনি কেন এই পেজটা ডিলিট করে দিচ্ছেন। তো আপনি এখান থেকে যে কোনো একটা বিষয় আপনাকে চিনাইতে পারেন, অথবা এখানে আপনি ক্লিক করে আপনি তাদের যে এগুলো আপনারা দেখতে পারেন। তো আমি এখান থেকে আবার ব্যাক চলে যাওয়ার পর আমি এখানে যেগুলো রয়েছে সবগুলো আমি এভাবে থাকবে। তো আমি জাস্ট এখান থেকে কন্টিনিউ ক্লিক করব। তো আমি এখান থেকে কন্টিনিউ এবারে ক্লিক করলাম। তো করার পর এখান থেকে আপনি চাইলে আপনার এই ইনফরমেশন গুলো আপনি এখান থেকে ডাউনলোড করে রাখতে পারবেন। এই দেখেন এখানে রয়েছে ডাউনলোড। তো আমি এখান থেকে যে কনফার্ম, এখান থেকে দেখেন আমি যদি দেখাই, এখান থেকে আপনি যদি কোনো ইনফরমেশন মানে ডাউনলোড করা থাকে তো এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। এবং নিচে আপনি যদি ট্রান্সফার ইনফরমেশন আপনি যে ট্রান্সফার করতে চান তাহলে ট্রান্সফারও করতে পারবেন। তো আমি যেহেতু ডিলিট করে দেবো, আমি এখান থেকে কন্টিনিউ পারে ক্লিক করে দেবো। তো আমি এখান থেকে কন্টিনিউ পারে ক্লিক করছি। তো এখানে কন্টিনিউ করে ক্লিক করার পর দেখেন আপনার যেই আইডির আন্ডারে পেজটা রয়েছে, আপনার যে ফেসবুক আইডির আন্ডারে পেজটা রয়েছে, তো সেই যে আইডিটা, সেই আইডির পাসওয়ার্ড আপনাকে দিতে হবে। তো আমি এখান থেকে আমার যে ফেসবুক আইডির পাসওয়ার্ড সেটা আমি এখান থেকে দিয়ে দেব। তো আমি আমার যে ফেসবুক আইডির যে পাসওয়ার্ড, তো আমি সেটা দিয়ে দিলাম। তো দেওয়ার পর এখান থেকে আমি কন্টিনিউ করে ক্লিক করে দিচ্ছি। তো আমি এখান থেকে কন্টিনিউ করে ক্লিক করলাম।
তো এখানে কন্টিনিউ পরে ক্লিক করবে, একটু ওয়েট করবেন, করার পর আবার আপনাদেরকে দেখাবে যে আপনি কি আবারও কন্টিনিউ করতে চাচ্ছেন কিনা, আপনি কি আবারও পেজটা ডিলিট করে দিতে চাচ্ছেন কিনা। এখন আপনি এখানে ক্লিক করলে কিন্তু আপনার পেজটা হচ্ছে ডিলিট হয়ে যাবে। তো আমি এখান থেকে এই কন্টিনিউ পারে ক্লিক করে দিলাম, করার পর আবারও এখানে আসবে, আবারও আপনার পেজটা এবং আপনার যে প্রোফাইলটা আপনাকে এভাবে দেখাবে। দেখানোর পর এখানে আবার নিচে লেখা থাকবে যে ডিলিট পেজ। তো আপনি এখান থেকে সিম্পলি করে এখানে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করার পর দেখেন আমার পেজটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তো দেখেন এখন আমি যদি আমার পেজটা ডিলিট হয়ে আমার আইডিটা কিন্তু আবার এখানে ব্যাক চলে যায়। তো বন্ধুরা আপনারা চাইলেই এভাবে কিন্তু আপনার যদি কোনো পেজ আপনার ডিলিট করা থাকে তাহলে কিন্তু আপনি ডিলিট করতে পারেন। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।